ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স 1959 দয়া করে আজকে দেখেন। এটাই সেই সময় করেছিল পাকিস্তানি আমলে, যে অ্যাবডো করে অনেককে কিন্তু নিষিদ্ধ করেছিল। আমার প্রস্তাব থাকবে সেই অ্যাবডোর আলোকে বাংলাদেশে এখন বিচারের একটা পার্ট অ্যান্ড পার্সেল। কারণ একজনকে আপনি ফাঁসিতে ঝুলাবেন, যাবজ্জীবন দিবেন, কিংবা যাই করেন, এটা একটা সময়ের ব্যাপার। এটা আপিল হবে কিংবা বিভিন্ন স্তরে স্তরে এটা যাবে, তারপর চূড়ান্ত নিষ্পত্তি হবে। এই সুতরাং এই কথাটা বড় দল হিসাবে বিএনপি বলতে চায় যে বিচার তো অনেক সময়ের ব্যাপার, সংস্কার চলমান পদ্ধতি। আমরা এখানে অ্যাড্রোটা যদি করে দেন, আমরা সব 14-18 যত বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করেছিল, অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আমার স্পষ্ট বক্তব্য, 2024 সালের আমি দামির যে নির্বাচন হয়েছে, এখানে যারা এমপি হয়েছেন তাদেরকে অ্যাড্রো করে দেওয়া উচিত। এই অ্যাড্রো করলে কি হবে, বিচারের একটা পার্ট কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ শেখ হাসিনা থেকে আরম্ভ করে যারা মন্ত্রী ছিলেন, যারা আসামি এর মধ্যে পড়ে, এরা কিন্তু বিচারে অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হিসাবে বিবেচিত হয়ে গেলেন এই অর্ডিন্যান্সের মাধ্যমে। সুতরাং এই অ্যাক্টের মাধ্যমে আপনি কিন্তু আর জটিলতা অনেক ইজি হয়ে আসছে। সুতরাং এই কথাগুলি যারা বলেন, আমাদের সবাই একটু মানে ঐক্যমত যদি আমরা তৈরি করতে পারি, এই অ্যাক্টটা যদি আমরা করি, যারা 24 নির্বাচন করেছে, যারা লুট করেছে, যারা হত্যা করেছে এর মধ্যে থাকবে, আর যারা দিন খেলাপি কিংবা ইয়ে আছে তারা তো বর্তমানে আইনি সেটা আছে। এই অর্ডিন্যান্সটা করলে আপনি দেখেন একটা অনেক কিছু ই হয়ে গেছে। তারপর আমরা সেই বিচারটাকে আপনার চলমান অবস্থায় চলুক, সেটা পার্লামেন্ট ইলেকশন ফেব্রুয়ারি হোক, এপ্রিলে হোক, আগামী বছরের মধ্যে হোক, যখনই হোক। কারণ সেখানে লন্ডনে যে আলোচনা হয়েছে, সেখানে যেটা এসেছে আমরা জানি, বিচার সংস্কার জুলাই সনদ সবকিছু মিলে দৃশ্যমান অগ্রগতি হলে, অর্থাৎ সাবজেক্ট টু, অর্থাৎ সাপেক্ষে হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে। এই তো কথাটা হয়েছে। তাহলে আমরা সেটা ভাবতে দেখতে পারবো, জুলাই যদি সনদ হয়, সেখানে যদি আমরা ঐক্যমত হই, আর যেটা বললাম 121টা যদি বাস্তবায়িত হয়, বাকি কটা থাকে সেটা কিভাবে হবে। এবং আর সাথে আরেকটা কথা আমার বক্তব্যে বলে গেছি, আমরা যারা আছি আমাদেরকেও সেখানে আলোচনায় কিংবা সংলাপে ডাকা উচিত। সেটা কিভাবে হতে পারে, এবং সেইটা আমরা যদি একটা মহাজোট করি। আমি আজকে আপনাকে এই কথাই বলে আমি কথা শেষ করতে চাই যে, কারণ চীন বাংলা মৈত্রী সমিতিতে আপনি একটা ডাকেন, সব দলকে ডাকেন, 2 জন করে ডাকেন। আপনার যারা আপনি শুধু ইয়েতে বলবেন, ওই 38টা দল নিয়ে বলবেন, সবাইকে ডাকেন, ডেকে যারা কথা বলেছে, এবং সেখানে 121টা আপনারা বলছেন আপনাদের ভাষায় 121টা কিন্তু ঐক্যমত হয়ে গেছে। নিশ্চয়ই আমরা সেখানে দ্বিমত করবো না, যদি ঐক্যমত যেহেতু সবাই একমত হয়েছে, সেটাকে বাস্তবায়ন করেন, তারপর লিস্টিং করেন কটা বাকি আছে। সেখানে আমাদের সবাইকে অন্তর্ভুক্তিমূলক একটা করে সেখানে সবাইকে সুযোগ দেন, কথা বলেন, সারাদিন ব্যাপী কথা বলেন, তাহলে এটা অন্তর্ভুক্তিমূলক সংলাপ হবে। আমরা আগামী তো অন্তর্ভুক্তিমূলক ইলেকশন চাই। ইভেন কি, এটা আমার ব্যক্তিগত মত, আওয়ামী লীগের যারা বিচারের কায়দায় হবে তা বাদ দিয়ে, যদিও সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নেয়, কার্যক্রমকে নিষিদ্ধ করেছে, তাদেরকে সুযোগ হলে, এবং আমি ট্রুথ কমিশন রিকনসিলিয়েশন হওয়া দরকার, এবং সেটার মাধ্যমে আজকে দেশের অর্থ ফিরিয়ে আনা বলেন কিংবা তাদের অপরাধ স্বীকার করেন, এই সুযোগ করে দেওয়া উচিত বলে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ বলেন, অন্তর্ভুক্তিমূলক সংগ্রাম বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলেন, সেটা করা সম্ভব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এটুকু বলবো, এই সংস্কার জোটের আজকে যারা আপনারা উদ্যোগ নিয়েছেন, আমি ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই আফসারি ভাইকে। আপনি একটি মহান উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে এটা এই সংস্কার মহাজোট, জাতীয় সংস্কার মহাজোট আকারে করে আমি জনতা পার্টির নির্বাহী সভাপতি হিসাবে, আমাদের সহকর্মী এখানে ইমরান সাহেব আছেন, শঙ্কর সাহেব লিখেছেন, আমরা আপনাদের পাশে আছি। আমাদের 2টা যে নিবন্ধিত দল সবাই থাকবে। আমি তো বললামই, আমরা এটা আমাদের বিকল্প শক্তি হিসাবে তৈরি করা সম্ভব। আমাদের নির্দিষ্ট একটা, এই যে আপনারা যেটা আজকে পরিশোনালের সভাপতি সাহেব, এটাকে আমরা ধারণ করি, আমরা মানি, ধারণ করি এবং পালন করবো। এটার সাথে আরো একটাই করেন, এবং আপনারা সারাদিন ব্যাপী আগামীতে একটা অনুষ্ঠানিত করেন, ব্যবস্থা করেন, আমরা থাকবো। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা আগামী দিনে এগিয়ে যাই। এবং আগামী দিনে যেটা সভাপতি সাহেব বলেছেন যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে আমি তো দেখছি এই সংস্কার জোটের পক্ষ থেকে আগামী দিনের এমপি এখানে বসে আছে। এটা অসম্ভব আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।